नमस्कार बंधुरा आपनारा देखছেন ভবানন্দ স্টাডি यूट्यूब चैनल एसएससीতে নিয়োগ 2024 এখানে যোগ্যতা তোমরা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারছো। এখানে তোমাদের বেতন দেওয়া হবে 51000 পার মান্থ তোমাদের স্যালারি থাকবে। এখানে কেন্দ্রীয় সরকারের স্থায়ী চাকরি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো। রাজ্যের 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো। এই চাকরিটা অল ইন্ডিয়া গভর্নমেন্ট। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, এখানে তোমাদের আফটার পোস্টিং স্যালারি কত দেওয়া হবে এবং এখানে তোমাদের এজ লিমিট কী রয়েছে, অ্যাপ্লাই তোমরা কীভাবে করবে এবং অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট কবে, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা এসএসসি স্টেনোগ্রাফার ভ্যাকেন্সি 2024। এখানে তোমাদের স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে নতুন নোটিফিকেশন আউট হয়েছে। এখানে তোমাদের 2006টি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এই ভ্যাকেন্সিটা তোমাদের কিন্তু টেন্টেটিভ ভ্যাকেন্সি রয়েছে। এই ভ্যাকেন্সিটা তোমাদের কিন্তু আরও ইনক্রিজ করা হবে, যেটা তোমাদের স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে তোমাদের জানা গিয়েছে। এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে 26শে জুলাই 2024 তারিখে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে এবং অ্যাপ্লাইয়ের যে লাস্ট ডেট তোমাদের কিন্তু 17ই আগস্টে তোমাদের অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট রয়েছে। এই তারিখের আগেই তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করে নেবে, ঠিক আছে। এবং কারেকশন করতে পারবে, তোমরা এডিট উইন্ডো পাবে। তোমরা কিন্তু 27/8/2024 তারিখ থেকে 28/8/2024 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনে কারেকশন করতে পারবে। এবং এখানে তোমাদের এক্সাম তোমাদের রয়েছে, টেন্টেটিভ এক্সামের ডেট তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে, যেটা তোমাদের অক্টোবর মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত তোমাদের এক্সাম নেওয়া হবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত দিতে হচ্ছে, জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস যদি হয়ে থাকো তোমাদের কিন্তু 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। এসসি এসটি এবং পিএইচ অল ক্যাটাগরিদের জন্য কিন্তু কোনো রকমের তোমাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে না। এখানে তোমাদের এজ লিমিট কী রয়েছে দেখো, মিনিমাম তোমরা 18 থেকে 27 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। কিছু পোস্ট রয়েছে তোমরা কিন্তু স্টেনোগ্রাফার গ্রেড সি পোস্টে যারা আবেদন করবে তারা কিন্তু 18 থেকে 30 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে। আর তারা এসসি এসটিরা কিন্তু এই বছরের পরে 5 বছরের ছাড় পেয়ে যাবে এবং ইডাব্লিউএস এবং ওবিসিরা কিন্তু তোমরা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। এবং স্টেনোগ্রাফার গ্রেড ডি পোস্টে যারা আবেদন করবে তারা কিন্তু 18 থেকে 27 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে ইউআর ক্যান্ডিডেটরা। আর যারা ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে, তারা কিন্তু 18 থেকে 30 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এই বছরের পর, ঠিক আছে। এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে এই বছরের পরে তোমরা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে, তারা কিন্তু 18 থেকে 32 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এসএসসি স্টেনোগ্রাফার ইন হ্যান্ড স্যালারি 2024। দেখো, গ্রেড সি পোস্টে যারা আবেদন করবে স্টেনোগ্রাফার গ্রেড সি পোস্টে তাদেরকে কিন্তু পার মান্থ স্যালারি থাকবে, ইন হ্যান্ড স্যালারি থাকবে 51000 টাকা। এবং গ্রেড ডি পোস্টে স্টেনোগ্রাফার গ্রেড ডি পোস্টে যারা আবেদন করবে তাদের ইন হ্যান্ড স্যালারি থাকবে তোমাদের 34,000 পার মান্থ, ওকে। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, ন্যূনতম তোমরা যদি ক্লাস 12 পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো। যে কোনো শাখা থেকে তোমরা যদি 12 পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো। এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে দেখে নাও। সর্বপ্রথম তোমাদের সিবিটি এক্সাম নেওয়া হবে, সিবিটি এক্সামের পরে স্কিল টেস্ট হবে। এখানে তোমাদের কোনো রকমের ইন্টারভিউ হবে না, এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। সিবিটি এক্সামের কোশ্চেন প্যাটার্ন তোমাদের কী রয়েছে দেখেন, এখানে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে থাকছে তোমাদের 50টা প্রশ্ন 50 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকছে তোমাদের 50টা প্রশ্ন 50 নম্বর, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশন থেকে তোমাদের থাকছে 100টা প্রশ্ন 100 নম্বর। টোটাল তোমাদের কিন্তু 200 নম্বরের পরীক্ষা হচ্ছে। এই 200 নম্বরের উপর ভিত্তি করেই তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের কিন্তু 2 ঘন্টা সময় থাকবে, 2 আওয়ার্স তোমাদের কিন্তু 2 ঘন্টা সময় থাকবে। এবং এখানে তোমরা একটা প্রশ্ন ভুল করলে তোমাদের কিন্তু 0.25 নম্বর কেটে নেওয়া হবে। 4টা প্রশ্ন ভুল করলে তোমাদের কিন্তু 1 নম্বর কেটে নেওয়া হবে, ওকে। এখানে তোমাদের স্কিল টেস্টটা দেখে নাও। এখানে যারা গ্রেড ডি পোস্টে আবেদন করবে তারা কিন্তু নেট স্পিড তোমাদের কিন্তু 80 WPM লাগবে এবং গ্রেড সি পোস্টে যারা আবেদন করবে 100 WPM লাগবে। 2023 সালে তোমাদের স্টেনোগ্রাফার গ্রুপ সি পোস্টের যে তোমাদের কাট অফ ছিল দেখো খুবই কম ছিল, যেটা তোমাদের এসসির ক্ষেত্রে তোমাদের ছিল 136 কাট অফ ছিল, তারপরে পয়েন্ট দিয়েছিল 0.8। তারপরে এসটির ক্ষেত্রে তোমাদের কিন্তু 128 তোমাদের কাট অফ ছিল এবং ওবিসিদের ক্ষেত্রে 145 তোমাদের কাট অফ ছিল এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে তোমাদের 147 তোমাদের কাট অফ ছিল স্টেনোগ্রাফার গ্রেড সি পোস্টে এবং ইউআরদের ক্ষেত্রে 147.45 তোমাদের কিন্তু কাট অফ ছিল, ঠিক আছে। এবং আদার্স ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছ। এবার চলে আসি তোমরা গ্রেড ডি পোস্টে যারা আবেদন করছিল স্টেনোগ্রাফার গ্রেড ডি পোস্টে 2023 সালে তোমাদের কাট অফ কত ছিল। এসসির ক্ষেত্রে তোমাদের কিন্তু 109 তোমাদের কাট অফ ছিল এবং এসটির ক্ষেত্রে তোমাদের 88 কাট অফ ছিল, ওবিসিদের ক্ষেত্রে 125 কাট অফ ছিল, ইডাব্লিউএসদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 126 কাট অফ ছিল এবং ইউআরদের ক্ষেত্রে তোমাদের 131 কাট অফ ছিল গ্রুপ ডি পোস্টে স্টেনোগ্রাফার গ্রুপ ডি। এইগুলো তোমাদের কিন্তু কাট অফ ছিল। এবছরে তোমাদের কিন্তু খুবই কম কাট অফ থাকবে।
টোটাল তোমাদের কাট অফ এখানে তোমাদের ইউআরদের ক্ষেত্রে 131 ছিল, এটা কিন্তু তোমরা যদি 125 উঠাতে পারো তাহলে এখানে তোমরা কিন্তু ক্র্যাক করে গেছো, একটা এখানে সিলেকশন পেয়ে গেছো। ওকে, আর ওবিসিদের ক্ষেত্রে যারা এখানে তোমরা 120 পেয়েছো তারা কিন্তু এখানে সিলেকশন পেয়ে যাবে, এবং এখানে গ্রুপ ডি পোস্টে, এবং এখানে তোমরা যারা এখানে তোমরা 90% পেয়েছো এসসির ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে সিলেকশন পেয়ে যাবে, এবং এসটির ক্ষেত্রে তোমরা যদি 80 পেয়ে থাকো তাহলে এখানে তোমরা সিলেকশন পেয়ে যাবে এবছরে 2024 সালে। এবার চলে আসছি তোমরা অনলাইনে কীভাবে আবেদন করবে। অনলাইনে আবেদনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করবে, সরাসরি তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের খুলে যাবে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।